এই সপ্তাহ অর্থাৎ 13 থেকে 19 তারিখ একেবারে জীবন বদলে দেওয়ার সময় আসছে। কারণ জানেন, 18ই অক্টোবর ধনতেরাসের দিনই বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে, মানে এক বিরাট পরিবর্তনের শুভ সূচনা। আমি কিন্তু 12টা রাশির জন্য আলাদা আলাদা ভিডিও বানিয়েছি বৃহস্পতির ট্রানজিটের ওপর। যারা এখনো দেখেননি অবশ্যই চ্যানেলে যান, প্রত্যেকটা ভিডিও রয়েছে, আপনারা সেটা দেখে নিন। আর আরেকটা কথা হচ্ছে, যার রাশিতে শুভ দৃষ্টি পড়বে তার জন্য ধনভাগ্য তৈরি হবে, নতুন কাজ এবং অপ্রত্যাশিত সৌভাগ্য। কিন্তু মনে রাখবেন, একসঙ্গে চন্দ্রের গ্রহণ দোষও থাকবে এই সপ্তাহে, তাই যারা অসতর্ক থাকবেন তাদের জন্য কিন্তু সোনালী মুহূর্ত হারাতে পারে। এই সপ্তাহ নির্ধারণ করবে কে এগিয়ে যাবে নিজের নতুন ধাপে আর কে পিছিয়ে পড়বে নিজের ভাগ্যের খেলায়। তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা শেষ অবধি দেখুন। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপরও সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে আমার। অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে দেখে নেব। এই ভিডিওতে রয়েছে মেষ থেকে মীন রাশি, সবার জন্য আলাদা আলাদা করে সেক্টর ওয়াইজ আলোচনা করেছি। এই সপ্তাহে চন্দ্র মিথুন থেকে কন্যা রাশি পর্যন্ত ট্রানজিট করছে, মানে চন্দ্র থাকবে মিথুন রাশিতে বৃহস্পতির সাথে। এখানে গজকেশরী যোগ তৈরি করবে বৃহস্পতির সাথে। তারপরেও একটা কিন্তু আছে, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি চন্দ্রের সাথে গ্রহণদোষ তৈরি করছে। 14 থেকে 16ই অক্টোবর চন্দ্র চলে আসবে পারিবারিক ঘরে, অর্থাৎ আপনার চতুর্থ স্থানে। সার্বিকভাবে কাল পুরুষের চতুর্থ স্থান, এটা জন্মছকের রাশিচক্রের চতুর্থ স্থান কর্কট রাশি। আবার 16 তারিখ দুপুরবেলা থেকে 18 তারিখ পর্যন্ত চন্দ্র যখন থাকবে পঞ্চম স্থানে, 18ই অক্টোবর ধনতেরাসের দিনই বৃহস্পতি চলে আসছে কর্কট রাশিতে, আগেই যেটা বলেছি। আবার রবিবার দিন 19 তারিখ চন্দ্র চলে আসবে কন্যা রাশিতে। কন্যা রাশিতে যখন আসবে তখন কিন্তু শনির সপ্তম দৃষ্টির মধ্য দিয়ে এখানে পুনর্ফু যোগ তৈরি করবে। আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি এবং বর্তমানে চন্দ্রের যে গোচর তার উপর ভিত্তি করে কিন্তু, কারণ আপনার জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা, আপনারা সবাই জানেন। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আপনার জীবনের সাথে কোথাও ডিফার করছে, তাহলে আমি বলবো ইমিডিয়েট আপনার জন্মছক, আপনার হাত এবং আপনার বাস্তুর বিচার করানো ভীষণ দরকার। আজ যখন পৃথিবীটা ভরে যাচ্ছে অশান্তিতে, লোভে আর বিভাজনে, তখন একটাই পথ, অন্তরের শান্তি আর আত্মবোধ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের সেই অন্তরাত্মার বাণীকে মানুষে মানুষে পৌঁছে দিতে আমরা গড়ে তুলেছি ঈশ্বর ফাউন্ডেশন। আমাদের স্বপ্ন ঠাকুরের নামে একটা আশ্রম ও একটা মন্দির, যেখানে প্রতিটি প্রাণে জাগবে অন্তরের ঈশ্বর। আপনিও আসুন, এগিয়ে আসুন, যোগ দিন এই যাত্রায়, কারণ সত্যিকারের জাগরণ ভেতর থেকে শুরু হয়। চলুন প্রথমেই কথা বলবো মেষ রাশির কথা। দেখুন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র এই সপ্তাহে মিথুন রাশি থেকে শুরু করে কন্যা রাশি, মানে ষষ্ঠ স্থান অবধি কিন্তু গমন করবে। ফলে আপনার কার্যকলাপ এবং সিদ্ধান্তের উপর চাপ থাকবে। সপ্তাহের শুরুতেই 13 তারিখ চন্দ্র থাকবে যখন মিথুন রাশিতে, তখন বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে, আপনাকে আত্মবিশ্বাসী প্রভাবশালী করে তুলবে। কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টি গ্রহণদোষ তৈরি করার জন্য আপনার মনকে কোথাও বিভ্রান্তি, অস্থির তৈরি করতে পারে। তাই একটু সিদ্ধান্ত নিতে দেরি করুন, সময় নিয়ে সিদ্ধান্ত নিন। 14 থেকে 16ই অক্টোবর চন্দ্র থাকছে আপনার চতুর্থ স্থানে, মানে চতুর্থ স্থান মা, পরিবার, স্থিতিশীলতা, শান্তি, সমস্ত কিছুকে এখানে প্রভাবিত করবে। আবার 16 থেকে 18 তারিখ চন্দ্র চলে আসছে যখন পঞ্চম স্থানে, তখন কেতুর সাথে যুক্ত হচ্ছে। এখানে কর্মক্ষেত্রে দৌড়ঝাঁপ, প্রতিযোগিতা, আত্মপ্রমাণের লড়াই। আবার রাহুর সপ্তম দৃষ্টির মাধ্যমে সেখানেও গ্রহণদোষ পুনরায় তৈরি করবে। আবার 18 তারিখ ধনতেরাসের দিন বৃহস্পতি 12 বছর বাদে কর্কট রাশিতে প্রবেশ করছে। সম্পত্তি, গাড়ি কেনার পরিকল্পনার জন্য অত্যন্ত শুভ। আবার 19 তারিখ রবিবার দিন চন্দ্র যখন ষষ্ঠ স্থানে থাকবে, তখন কিন্তু কন্যা রাশিতে
পুনর্ফু যোগ তৈরি করবে শনির দৃষ্টির মাধ্যমে, ফলে কিছুটা ক্লান্তি এনে দিতে পারে। আপনাকে নতুন এনার্জি তৈরি করতে হবে। এই সপ্তাহে আপনাদের ক্ষেত্রে মহা উপায় হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা হনুমান চল্লিশা পাঠ করুন এবং মঙ্গলবার দিন হনুমানজির মন্দিরে যান এবং হনুমানজিকে লাড্ডু দিয়ে পুজো দিন। অত্যন্ত ভালো থাকবে, সমস্ত দিক থেকে ভীষণভাবে প্রভাব তৈরি হবে। বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহের শুরুতেই চন্দ্র মিথুনে মানে আপনার দ্বিতীয় স্থানে চন্দ্র অবস্থান করবে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে সোমবার অর্থ এবং আয়ের দিক থেকে নতুন দিক খুলবে। গজকেশরী যোগের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। তবে রাহুর পঞ্চম স্থান থেকে রাহুর দৃষ্টি গ্রহণ দোষ আপনার ক্ষেত্রে কোথাও না কোথাও আবেগ বড় করে আপনি দেখবেন। ফলে বিনিয়োগের ক্ষেত্রে ইমোশন নয়, লজিককে কাজে লাগান। মঙ্গল থেকে বৃহস্পতিবার দুপুরবেলা পর্যন্ত চন্দ্র থাকবে কর্কট রাশিতে আপনার তৃতীয় স্থানে। ফলে যোগাযোগে সাফল্য, নতুন মার্কেটিং বা সেলস পরিকল্পনার কাজ অত্যন্ত ভালো হবে। 16 তারিখ দুপুরবেলার পর চন্দ্র যখন সিংহ রাশিতে আপনার চতুর্থ স্থানে প্রবেশ করবে, তখন গৃহস্থালির খরচ এবং কাজের ব্যস্ততা একসাথে আসবে। আবার 18 তারিখ বৃহস্পতি ধনতেরাসের দিন কিন্তু চলে আসছে আপনার তৃতীয় স্থানে। ফলে এখানে কিন্তু যথেষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। এই সময়ের পর আপনার ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ তৈরি হতে পারে, ভাই বোনের সাথে সম্পর্ক তৈরি হতে পারে। যারা চাকরিতে পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরি পেতে চাইছেন, তাদের জন্য অত্যন্ত ভালো এবং আপনার কমিউনিকেশন স্কিল আপনাকে কিন্তু ভীষণ সাকসেস দেবে। এরপরে 18 তারিখ চন্দ্র চলে আসছে পঞ্চম স্থানে। পঞ্চম স্থানে যখন আসছে সেখানে কিন্তু পুনর্ফুযোগ শনির দ্বারা তৈরি করছে। রবিবার দিন মন অস্থির হলেও বিশ্রাম নেওয়া ভীষণ দরকার। সামগ্রিকভাবে টাকা পয়সা, পরিবার এবং আত্মবিশ্বাস তিনটে ক্ষেত্রেই এটা কিন্তু উন্নতির সময়। তাই আবেগে কোনো রকম তাড়াহুড়ো না করে ধরে সিদ্ধান্ত নিন। আর এই সপ্তাহে প্রত্যেক দিন ওম ক্লিং শ্রী বিষ্ণু নমো নমঃ এই মন্ত্রটা 108 বার সকালে এবং সন্ধেবেলা পাঠ করবেন। এবং বৃহস্পতি এবং শুক্রবার দিন মা লক্ষ্মীকে পুজো দিন গোলাপ ফুল দিয়ে, অত্যন্ত ভালো ফল পাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহটা কিন্তু আপনাদের জন্য একটা নতুন সূচনা হতে চলেছে। আত্মবিশ্বাস তৈরি হবে, কারণ 13ই অক্টোবর চন্দ্র কিন্তু আপনার নিজের রাশিতেই অবস্থান করবে এবং নিজের রাশিতে থেকে সেখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। ফলে আপনার নিজের প্রতিভা সবার কাছে দারুণভাবে প্রশংসিত হবে। তবে আরেকটা কথা বলি, রাহুর পঞ্চম দৃষ্টি যেহেতু আপনার নিজের রাশির ওপর রয়েছে, তাই কথাবার্তা বলার ক্ষেত্রে কিন্তু সংযম রাখুন। এমন কোনো কথা বলবেন না যাতে সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাড়াহুড়ো করবেন না। 14 থেকে 16ই অক্টোবর দুপুরবেলা পর্যন্ত চন্দ্র কর্কট রাশিতে মানে আপনার দ্বিতীয় স্থানে অবস্থান করবে। এই সময় আপনার অর্থ, পরিবারের প্রতি দায়িত্ব, আয়ের নতুন উৎস আনবে। অনেকের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির কোনো না কোনো যোগ তৈরি হতে পারে, বা অনেক দিন ধরে যারা বিয়ের ব্যাপারে চিন্তাভাবনা করছেন হঠাৎ করে কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। 16ই অক্টোবর থেকে 18ই অক্টোবর চন্দ্র থাকবে হচ্ছে আপনার তৃতীয় স্থানে সিংহ রাশিতে। ফলে ভ্রমণ, মিডিয়ার কাজে সাকসেস দেবে, কিন্তু সপ্তম স্থান থেকে রাহুর দৃষ্টি গ্রহণ দোষ করবে আবার নতুন করে। ফলে তাড়াহুড়ো সিদ্ধান্ত কিন্তু ক্ষতি করতে পারে। 18ই অক্টোবর আর একটা ঘটনা ঘটছে, বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে 12 বছর পরে ঢুকছে। ফলে আর্থিক স্থিতিকে এখানে কিন্তু মজবুত করবে, পরের মাসে ইনকাম বাড়ার সম্ভাবনা তৈরি করবে। আবার 19শে অক্টোবর চন্দ্র যখন কন্যা রাশিতে আসবে, অর্থাৎ আপনার চতুর্থ স্থানে, তখন পরিবারে আনন্দ, বিশ্রাম এবং সন্তানের সাফল্যের সুখবর কিন্তু পাবেন। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স্বাহ বুধায় নমঃ এবং বুধবার দিন শিশুদের খাতা এবং কলম দান করুন, অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের বলছি, একেবারে গেম চেঞ্জার হতে পারে কিন্তু এই সপ্তাহ। অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে। যেমন 13ই অক্টোবর চন্দ্র মিথুনে মানে আপনার দ্বাদশ স্থানে বৃহস্পতির সাথে এখানে কিন্তু গজকেশরী যোগ তৈরি করবে। ফলে মানসিক চাপ, পুরনো দুশ্চিন্তা কিছুটা বাড়তে পারে। বিদেশ সংক্রান্ত কাজ বা পেমেন্ট একটু বিলম্ব হতে পারে, কারণ রাহুর পঞ্চম দৃষ্টি সেখানে থেকে গ্রহণদোষ তৈরি করছে। ফলে মন স্থির রাখুন, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। সামনের দিন ভালো আসছে, তাড়াহুড়ো করবেন না। 14 থেকে 16ই অক্টোবর চন্দ্র যখন আপনার নিজের রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিতে,
তখন কিন্তু আত্মবিশ্বাস এবং পরিচিতির মধ্য দিয়ে নতুন উত্থান ঘটবে এবং কাজের জায়গায় সম্মান, জনপ্রিয়তা, নতুন সুযোগ পাবেন। আবার 16ই অক্টোবর থেকে 18ই অক্টোবর রাত পর্যন্ত চন্দ্র যখন আপনার দ্বিতীয় স্থানে সিংহ রাশিতে থাকবে, ফলে আর্থিক স্থিতি, পরিবারের আনন্দ, এই সমস্ত কিছু হবে। হঠাৎ করে যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কোনো সুখবর আসতে পারে, বা যারা দীর্ঘদিন ধরে বিয়ের যোগাযোগ করতে পারছিলেন না, কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, রাহুর গ্রহণ দোষ, তাই যে কোনো কিছু সম্পর্ক করবার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন। তার মধ্যে আবার 18 তারিখ ধনতেরাস, বৃহস্পতি আপনার নিজের রাশিতে 12 বছর বাদে এসে রাজ সিংহাসনে ঢুকছে, ফলে সেখানে কিন্তু তুঙ্গস্থ হচ্ছে, ফলে আপনার ভাগ্য কিন্তু বদলে যাবে। বড় বিনিয়োগ হোক, গাড়ি কেনা, চাকরির প্রমোশন, সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভ থাকবে। আবার 19শে অক্টোবর রবিবার চন্দ্র যখন কন্যা রাশিতে চলে আসবে আপনার তৃতীয় স্থানে, তখন কিন্তু শরীর এবং মন শান্ত রাখুন, যথেষ্ট ভালো হবে। আর এই সপ্তাহে আপনার মন্ত্র ওম শ্রাং শ্রীং স্রং স্বাহ সোমায় নমঃ, এবং সোমবার দিন ভগবান শিবকে দুধ এবং চাল দিয়ে পুজো দিন। সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি, এই সপ্তাহে আপনার সব থেকে বড় শক্তি কী হবে জানেন? সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস। কারণ 13ই অক্টোবর চন্দ্র যখন আপনার একাদশ স্থানে থাকবে, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় আপনার বন্ধু হোক, আপনার টিম ওয়ার্ক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। বড় ভাই বোনের সাথে দ্বারা কোনো সহযোগিতা পাবেন। আবার 14 থেকে 16ই অক্টোবর চন্দ্র চলে আসবে আপনার দ্বাদশ স্থানে কর্কট রাশিতে, ফলে দ্বাদশ স্থান মন কিছুটা অস্থির হতে পারে, অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে, কিন্তু সাবধানে থাকুন। অফিসে বেশি পরিশ্রম হলেও কিন্তু ফল যথেষ্ট পাবেন, একটু পরে পাবেন। 16ই অক্টোবর থেকে 18ই অক্টোবর চন্দ্র থাকবে আপনার নিজের রাশিতে। যখন নিজের রাশিতে থাকবে এটা কিন্তু যথেষ্ট ভালো সময়, কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি গ্রহণদোষ তৈরি করবে, ফলে বৈবাহিক সম্পর্ক হোক, পার্টনারশিপ হোক, সমস্ত কিছুতে কিন্তু দুজনের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। অহংকার দুজনের মাঝখানে বাধা সৃষ্টি করতে পারে। তার মধ্যে আবার ধনতেরাসের দিন 18ই অক্টোবর বৃহস্পতি 12 বছর বাদে আপনার দ্বাদশতম স্থানে ঢুকবে। বিদেশ যাত্রা, আধ্যাত্মিক উন্নতির সূচনা, যারা দীর্ঘদিন ধরে রোগভোগের মধ্যে দিয়ে ভুগছিলেন তাদের ক্ষেত্রে সমস্যা ঠিক হবে। প্লাস অনেক দিন ধরে এমন কোনো লোন আপনি শোধ করতে চাইছিলেন কিন্তু পারছেন না, সেগুলো ঠিক হবে। এরপরে 19শে অক্টোবর রবিবার চন্দ্র চলে আসবে কন্যায়, মানে আপনার দ্বিতীয় স্থানে, অর্থস্থানে যখন আসবে, তখন কিন্তু শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে পুনর্সুযোগ তৈরি করবে। পরিবারের সুখ, অর্থের আগমন, শান্তি আনবে, কিন্তু শারীরিক দিক থেকে কিছুটা অলসতা, ল্যাথার্জিক ব্যাপার আসতে পারে, কিংবা তার পাশাপাশি কিছুটা নেগেটিভ চিন্তাভাবনা আপনার মধ্যে আসতে পারে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু যত্নশীল থাকতে হবে। আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মহামন্ত্র হচ্ছে প্রত্যেক দিন সকালবেলা সূর্যদেবকে তামার পাত্রে জল নিয়ে ওম হ্রাং হ্রিং রং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করতে করতে জল দিন সূর্যদেবকে। আর রবিবার দিন গরুকে গুড়ের সাথে ছোলা খাওয়ান, অত্যন্ত ভালো ফল পাবেন। আর কন্যা রাশিদের ক্ষেত্রে বলবো, এই সপ্তাহে কিন্তু আত্মবিশ্বাস ফিরিয়ে আনার সময়। কেন জানেন? কারণ 13ই অক্টোবর চন্দ্র আপনার কর্মস্থানে মিথুন রাশিতে সোমবার গজকেশরী যোগ তৈরি করছে বৃহস্পতির সাথে, ফলে কর্মক্ষেত্রে নতুন সুযোগ এবং প্রশংসা পেতে পারেন। গজকেশরী যোগের প্রভাবে সিনিয়রদের আপনার প্রতি আস্থা বাড়বে, কিন্তু রাহুর পঞ্চম দৃষ্টির জন্য গুপ্ত শত্রুতা, অফিস পলিটিক্স এবং আপনার কথাবার্তার উপর আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। এরপরে 14 থেকে 16ই অক্টোবর চন্দ্র চলে আসবে আপনার একাদশ স্থানে, আপনার সফলতার জায়গায়, ফলে বন্ধু মহল, টিমওয়ার্ক থেকে লাভের সম্ভাবনা, বড় ভাই বোনের দ্বারা কোনো না কোনো উপকার পেতে পারেন। আবার 16ই অক্টোবর চন্দ্র যখন আপনার দ্বাদশতম স্থানে প্রবেশ করবে, অর্থাৎ সিংহ রাশিতে, তখন কিছুটা মানসিক ক্লান্তি, অপ্রত্যাশিত খরচ আসতে পারে, কারণ রাহুর দৃষ্টির মাধ্যমে পুনরায় গ্রহণদোষ তৈরি করবে, তাই একটু ধৈর্য রাখতে হবে। তার মধ্যে 18ই অক্টোবর বৃহস্পতি 12 বছর বাদে আপনার একাদশ স্থানে প্রবেশ করছে।
এটা একটা খুব ভালো খবর। এখানে এসে তুঙ্গস্থ হচ্ছে, আমি এইটা আপনাদের জন্য আলাদা ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন, ডিটেলস আলোচনা রয়েছে সেখানে। ফলে দীর্ঘদিন বাদে আর্থিক এবং কর্মক্ষেত্রের ইচ্ছা পূরণ হতে পারে আপনার। আর 19 অক্টোবর রবিবার দিন চন্দ্র যখন আপনার নিজের রাশিতেই অবস্থান করবে, শনির সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে কিছুটা বিভ্রান্তি এলেও মানসিক শক্তি এবং আত্মবিশ্বাসের মধ্য দিয়ে জয় করবেন। তাই কি করবেন, প্রত্যেক দিন সকালে সন্ধেবেলায় ভগবান গণেশকে পুজো দিন। ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ এবং গণেশকে লাড্ডু ভোগ দিয়ে পুজো দেবেন। আর বুধবার দিন গোমাতাকে বা গরুকে আপনি সবুজ ঘাস খাওয়ান, আপনার অত্যন্ত ভালো ফল পাবেন। কেমন থাকছেন অবশ্যই আমাকে কমেন্টে আপনারা লিখে পাঠাবেন। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি, এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির দরজা কিন্তু খুলে যাবে। কেন বলছি, তার কারণ হচ্ছে 13ই অক্টোবর চন্দ্র মিথুন রাশিতে, মানে আপনার ভাগ্যস্থানে সোমবার অবস্থান করছে। শুধু অবস্থান করছে না, এখানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করছে। ফলে নতুন চিন্তা এবং আত্মবিশ্বাস বাড়াবে। তবে রাহুর দৃষ্টির জন্য একটু নিজেকে ধৈর্য রাখতে হবে। বাবার শরীর এবং বাবার সাথে সম্পর্কের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। আবার 14 থেকে 16 তারিখ চন্দ্র যখন আপনার দশম স্থানে অবস্থান করবে কর্কট রাশিতে, কর্মক্ষেত্রে সাফল্য, বসের প্রশংসা এবং পদোন্নতির ইঙ্গিত আসবে। 16 থেকে 18ই অক্টোবর রাত অবধি চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে সিংহ রাশিতে। রাহুর দৃষ্টির মাধ্যমে এখানে গ্রহণদোষ তৈরি করবে। একাদশ স্থানে বন্ধুবান্ধব টিমওয়ার্কের মাধ্যমে লাভ হবে। তবে রাহুর সপ্তম দৃষ্টির কারণে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, তাই ধৈর্য রাখা ভীষণ দরকার। তার মধ্যে 18ই অক্টোবর বৃহস্পতি চলে আসছে আপনার কর্মস্থানে। যখন দশম স্থানে আসবে এবং এখানে এসে তুঙ্গস্থ হবে, আগামী কয়েক মাসে আপনার চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি আপনি দেখতে পাবেন। তার মধ্যে 19 তারিখ চন্দ্র চলে আসছে আপনার দ্বাদশ স্থানে, সেখানে শনির সাথে পুনর্ফু যোগ তৈরি করছে সপ্তম দৃষ্টির মাধ্যমে। রবিবার বিশ্রামের দিন, আত্মচিন্তা আত্মমননের দিন, মানসিক শান্তি পুনরুদ্ধারে একটু মেডিটেশন করুন, পরিবারের সাথে সময় কাটান, প্রিয়জনের সাথে সময় কাটান। এবং আপনার ক্ষেত্রে এই সপ্তাহের মহামন্ত্র হচ্ছে ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। এবং শুক্রবার মা দুর্গাকে সাদা ফুল অর্পণ করুন, মা দুর্গার পুজো করুন। বৃশ্চিক রাশি, আপনাদের ক্ষেত্রে বলবো চন্দ্র কিন্তু এই সপ্তাহে অষ্টম ঘরে বৃহস্পতির সাথে মিথুন রাশিতে গজকেশরী যোগ তৈরি করছে। ফলে হঠাৎ পুরনো কোনো সমস্যা বা আর্থিক উদ্বেগ কিন্তু সামনে আসতে পারে। তবে গজকেশরী যোগ আপনাকে স্থির রাখবে, সমাধানের পথ বেছে নিতে সাহায্য করবে। কিন্তু তার পাশাপাশি একটা কথা বলি, রাহুর দৃষ্টি রয়েছে, তো একটু সামলে থাকুন। 14 থেকে 16 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে আসবে কর্কট রাশিতে, তখন আপনার ভাগ্য অনুকূল থাকবে। উচ্চশিক্ষা, ভ্রমণ, ধর্মীয় কাজে উন্নতি হবে। 16ই অক্টোবর দুপুর থেকে 18ই অক্টোবর রাত পর্যন্ত চন্দ্র যখন আপনার দশম স্থান কর্মস্থানে থাকবে, তবে রাহুর দৃষ্টি রয়েছে, অফিস পলিটিক্স আপনার পেছনে হতে পারে। কর্মক্ষেত্রে লিডারশিপ ভূমিকা পাবেন, বসের প্রশংসা পাবেন, নতুন দায়িত্ব পেতে পারেন। কিন্তু রাহুর সপ্তম দৃষ্টি, পেছনে পলিটিক্স হতে পারে। আর নিজের অহংকারকে নিয়ন্ত্রণে রাখুন। 18ই অক্টোবর তার মাঝখানে ধনতেরাসে বৃহস্পতি 12 বছর বাদে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করছে। সেটা নিয়ে আমার ভিডিও আলাদা করে রয়েছে, আপনারা অবশ্যই চ্যানেলে যান, সেখানে গিয়ে দেখে নিন। এবং এই যে ভাগ্যস্থানে আপনার ভাগ্য বৃদ্ধি করবে, বিদেশ যোগ, সম্মান বৃদ্ধি হবে। আর 19 তারিখ রবিবার দিন চন্দ্র থাকবে আপনার একাদশ স্থানে কন্যা রাশিতে, রবিবার ছুটির দিন। শনির সপ্তম দৃষ্টিতে পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে বন্ধু, সোশ্যাল সার্কেলে ভালো সংযোগ তৈরি হবে। কারোর সাথে কানেকশন তৈরি হতে পারে, যে আপনার পরবর্তী ক্ষেত্রে যার মাধ্যমে আপনি লাভ পেতে পারেন। এই সপ্তাহ আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ শিবায়। এবং মঙ্গলবার দিন লাল মুসুর ডাল দিয়ে হনুমানজির পুজো করুন। ধনুরাশির জাতক জাতিকাদের বলছি 13 তারিখ থেকে 19 তারিখ এই সপ্তাহ আত্মবিশ্বাস এবং কর্মফল দুটোই কিন্তু শক্তিশালী থাকবে। যেমন 13 তারিখ
চন্দ্র মিথুনে মানে আপনার সপ্তম স্থানে বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। পার্টনারশিপ সম্পর্কের ক্ষেত্রে নতুন সূচনা হতে পারে। গজকেশরী যোগের প্রভাবে ব্যবসায় লাভ আসতে পারে, দাম্পত্য জীবনে বোঝাপড়া বাড়বে, কিন্তু আপনাদের দুজনের মাঝখানে কেউ না কেউ টাং আড়াতে পারে, কারণ রাহুর দৃষ্টির মাধ্যমে গ্রহণদোষ তৈরি করছে। এই ব্যাপারগুলো একটু সাবধানে থাকতে হবে। 14 থেকে 16 তারিখ দুপুরবেলা পর্যন্ত চন্দ্র যখন কর্কটে আসবে, আপনার অষ্টম স্থানে যখন চলে আসবে, তখন হঠাৎ কোনো খরচ, মানসিক চাপ বাড়তে পারে, তবে ধৈর্য রাখলে সমাধানের রাস্তা নিজেই খুঁজে পাবেন। 16 থেকে 18 অক্টোবর রাত পর্যন্ত চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে নবম স্থানে থাকবে, এই সময় বাবার সাপোর্ট পাবেন, বাবার আশীর্বাদ পাবেন। যাদের পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির শারীরিক দিক থেকে সমস্যা চলছে, একটু সাবধানে থাকতে হবে, কারণ রাহুর সপ্তম দৃষ্টির মাধ্যমে এখানে গ্রহণদোষ তৈরি করবে। তবে ভাগ্যের উত্থান, বিদেশ যাত্রা, উচ্চশিক্ষার উন্নতিও থাকবে। তার মধ্যে 18 তারিখ ধনতেরাসের দিন বৃহস্পতি আপনার অষ্টম স্থানে প্রবেশ করবে, ফলে গভীর চিন্তা, আত্মবিশ্বাস এবং পুরনো সমস্যার সমাধান কিন্তু তৈরি হবে এখানে। তারপর 19 তারিখ চন্দ্র আবার চলে আসছে আপনার দশম স্থানে। রবিবার শনির সাথে পুনর্ফু যোগ তৈরি করছে, ফলে কাজের স্বীকৃতি, পুরনো কোনো বসের কাছ থেকে অফার পেতে পারেন, নতুন কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে আপনার ওপর। তবে পরিবারের সাথে সময় কাটান, নিজের সাথে সময় কাটান, আত্মমনন, আত্মচিন্তনের জন্য সময় কাটান, যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুবে নমঃ। আর বৃহস্পতিবার দিন শিশুদের হলুদ মিষ্টি দান করুন। গুরুর আশীর্বাদ, বৃহস্পতির আশীর্বাদ কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন। কাজ এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষায় মকর রাশির জাতক জাতিকাদের এই 13 থেকে 19 অক্টোবর এই সপ্তাহের মূল চাবিকাঠি। যেমন 13 তারিখ চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে, বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করছে, ফলে প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগীদের ওপর জয় পাবেন। স্বাস্থ্য সম্পর্কিত একটু সচেতন থাকতে হবে। গজকেশরী যোগের জন্য কাজের ক্ষেত্রে অগ্রগতি হবে, তবে অহেতুক খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ গ্রহণ দোষের জন্য। 14 থেকে 16 তারিখ চন্দ্র সপ্তম স্থানে চলে আসবে আপনার, এবং কর্কট রাশিতে যখন থাকবে তখন দাম্পত্য পার্টনারশিপের বোঝাপড়া বাড়বে, পুরনো কোনো সম্পর্ক নতুন করে শুরু হতে পারে। 16 থেকে 18 অক্টোবর রাত পর্যন্ত চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে সিংহ রাশিতে থাকবে, তখন হঠাৎ লাভ বা পারিবারিক সিদ্ধান্তের সময় কিন্তু রাহুর দৃষ্টি, সপ্তম দৃষ্টি, এই যে গ্রহণদোষ তৈরি করবে, যে কারণে গোপন শত্রুদের থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। তার মধ্যে 18 অক্টোবর বৃহস্পতি চলে আসছে আপনার সপ্তম স্থানে, যে কারণে সম্পর্ক, ব্যবসায় বিশাল সাফল্য পাবেন। যাদের দীর্ঘদিন ধরে বিয়ে হচ্ছিল না, বিয়ে হওয়ার সম্ভাবনা আসবে। 19 অক্টোবর চন্দ্র কিন্তু চলে আসছে আপনার নবম স্থানে অবস্থান করছে, যদিও শনির দৃষ্টির মাধ্যমে পুনর্ফু যোগ তৈরি করছে, ফলে ভ্রমণ, আধ্যাত্মিক বিষয়ে চিন্তা হবে। তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে, নিজের এবং বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্ন নিন। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং স্বাহ শনিশ্চরায় নমঃ, এই মন্ত্রটা প্রত্যেক দিন সন্ধেবেলা পাঠ করবেন। আর শনিবার দিন কাককে তেল মেশানো রুটি খাওয়ান, অত্যন্ত ভালো ফল পাবেন, শনির আশীর্বাদ পাবেন, এবং বৃহস্পতি গুরুর আশীর্বাদও আপনার পক্ষে থাকবে, কারণ আপনাদের তৃতীয় স্থানে 64 বছর বাদে কিন্তু বিরল যোগ তৈরি হচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলছি, এই যে 13 তারিখ থেকে 19 তারিখ এই পুরো সপ্তাহে মানসিক ভারসাম্য আর বাস্তব চিন্তাই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি হবে। কারণ 13 তারিখ চন্দ্র যখন মিথুনে পঞ্চম স্থানে অবস্থান করবে সোমবার, বৃহস্পতির সাথে গজকেশরী যোগ তৈরি করবে। এই সময় সন্তান, প্রেম, সৃজনশীল কাজ, পড়াশোনা, আনন্দ, আত্মবিশ্বাস বাড়বে। গজকেশরী যোগ নতুন চিন্তার উৎস, কিন্তু আপনার নিজের রাশি থেকে রাহুর পঞ্চম দৃষ্টি পঞ্চম স্থানের ওপর রয়েছে, ফলে অযথা তর্ক আপনি এড়িয়ে চলুন, না হলে কিন্তু ব্রেকআপেরও সম্ভাবনা রয়েছে। তাই নিজেকে একটু কন্ট্রোল করুন, নিজের মেজাজকে ঠিক রাখুন। আবার 14 থেকে 16 তারিখ চন্দ্র চলে আসছে কর্কট রাশিতে আপনার ষষ্ঠ স্থানে,
ষষ্ঠে মানে হচ্ছে অফিসে প্রতিযোগিতা বাড়বে, কিন্তু আপনি জিতে যাবেন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল ঠিক হবে। এই সময় যদি কম্পিটিটিভ এক্সাম থাকে সেখানেও কিন্তু ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। 16 থেকে 18 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে মানে আপনার সপ্তম স্থানে থাকবে, তখন আপনার নিজের রাশি থেকে রাহুর দৃষ্টির মাধ্যমে পুনরায় গ্রহণদোষ তৈরি করবে। সপ্তম ঘর মানে সম্পর্ক, পার্টনারশিপে নতুন মোড়, কিন্তু রাহুর দৃষ্টিতে আপনি কিন্তু আবেগ বা অহংকারে ভেসে যাবেন না। কারোর কথায় কোনো রকম ইনভেস্টমেন্ট করবেন না। এই সময় যদি কোনো বিয়ের যোগাযোগ আসে বা নতুন সম্পর্ক তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে ভালো করে কিন্তু যাচাই করে নেবেন। আর ভালো করে কাগজ না পড়ে কোনো রকম কোনো ডিলে সাইন করবেন না। তার মধ্যে 18 তারিখ বৃহস্পতি চলে আসছে আপনার ষষ্ঠ স্থানে। 12 বছর বাদে ঘটনা ঘটছে। দীর্ঘমেয়াদী শরীর স্বাস্থ্য কাজের ক্ষেত্রে স্থিতি এনে দেবে এবং বিরল যোগ তৈরি হচ্ছে আপনার অর্থস্থানে, ফলে আর্থিক দিক থেকে উন্নতি তৈরি করবে। একটু নামতো যারা যারা এখনো পর্যন্ত আমার 12টা রাশি নিয়ে প্রোগ্রাম দেখেননি, এই বৃহস্পতির ট্রানজিট কুম্ভ রাশির জন্য রয়েছে আলাদা ভিডিও, আপনারা অবশ্যই দেখে নেবেন সেটা। 18 তারিখ যে ধনতেরাসে, যে কারণে আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্য কাজের ক্ষেত্রে স্থিতি আনবে। 19 তারিখ রবিবার চন্দ্র চলে আসছে আপনার অষ্টম স্থানে, সেখানে কিন্তু দ্বিতীয় স্থান থেকে শনি পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে অষ্টম ঘরে আপনার অন্তর্মুখী চিন্তা, পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ হবে। তবে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ল্যাথার্জি, অলসতা আসতে পারে। গায়ে হাত পায়ে ব্যথা, জয়েন্ট পেনে আপনি একটু ভুগতে পারেন। একটু নিজের ওপর সময় দিন, নিজের সঙ্গে সময় কাটান। এবং এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম হুম হনুমতে নমঃ। এবং মঙ্গলবার দিন গরিব মানুষকে লাল বস্ত্র দান করুন। আপনার সাধ্যমতো অত্যন্ত ভালো থাকবেন। শনির 7.5 প্রভাব কমবে। এবারে চলে আসছি মীন রাশির জাতক জাতিকাদের জন্য। দেখুন, ভাগ্য এবং মানসিক শান্তি দুটোই কিন্তু ধীরে ধীরে আসবে। আপনারা পাবেন 13 থেকে 19 তারিখের এই সপ্তাহে। কারণ 13 তারিখ চন্দ্র থাকছে আপনার চতুর্থ স্থানে মিথুন রাশিতে বৃহস্পতির সাথে। এখানে গজকেশরী যোগ তৈরি করছে। রাহুর পঞ্চম দৃষ্টির মধ্য দিয়ে গ্রহণদোষও তৈরি হচ্ছে। ফলে বাড়ির ব্যাপারে নতুন সিদ্ধান্ত হতে পারে। গজকেশরী যোগের প্রভাবে আত্মীয়দের সহায়তা পাবেন। তবে রাহুর কারণে তাড়াহুড়ো করবেন না, ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিন। অন্যদিকে 14 থেকে 16 তারিখ চন্দ্র যখন কর্কটে আসবে আপনার পঞ্চম স্থানে, আপনার প্রেম, সন্তান, পড়াশোনা, ক্রিয়েটিভ কাজের সময়। স্টুডেন্টদের জন্য এই সময় কিন্তু যথেষ্ট ভালো সুযোগ আসবে। যারা সিঙ্গেল তাদের ক্ষেত্রে কোনো অফার আসতে পারে। 16 তারিখ থেকে দুপুরবেলা থেকে 18 তারিখ পর্যন্ত রাত পর্যন্ত চন্দ্র যখন সিংহ রাশিতে আপনার ষষ্ঠ স্থানে অবস্থান করবে, এই সময় কাজের চাপ বাড়বে, কিন্তু ধৈর্য আর কৌশল দুটো দিয়েই সামলাতে হবে। তাড়াহুড়ো করবেন না, কারণ দ্বাদশ স্থান থেকে রাহুর দৃষ্টি রয়েছে। আর এই সময় বাইক বা টু হুইলার বা যে কোনো গাড়ি চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আগুন, ইলেকট্রিক রাস্তাঘাট থেকে একটু সাবধানে থাকবেন। আর তার মধ্যে 18 তারিখ ধনতেরাসের দিন চন্দ্র বৃহস্পতি 12 বছর বাদে আপনার পঞ্চম স্থানে আসছে। সন্তান সুখ দেবে, সম্মান আনবে, নতুন প্রেরণা আসবে। প্রচুর মানুষের জীবনে প্রেম স্থায়িত্ব হবে এবং অনেকের ক্ষেত্রে প্রেম লাইফে নতুনভাবে আসবে। স্টুডেন্টদের ক্ষেত্রে তো এই সময় অত্যন্ত ভালো যোগ তৈরি হচ্ছে। মীন রাশির জন্য বৃহস্পতি নিয়ে আমি আলাদা ভিডিও করেছি, যারা এখনও দেখেননি অবশ্যই সেটা দেখে নেবেন। 19 তারিখ রবিবার চন্দ্র কন্যায় থাকবে, অর্থাৎ আপনার সপ্তম স্থানে যখন থাকবে, শনির সাথে কিন্তু এখানে পুনর্ফু যোগ তৈরি করবে। ফলে আপনি সঙ্গী সাথীর সাথে আপনি একটু ভালো সময় কাটাবেন। দাম্পত্য জীবন ভালো থাকবে। তবে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে। এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মহামন্ত্র হচ্ছে ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহা গুরুবে নমঃ। আর বৃহস্পতিবার দিন ছাত্রছাত্রীদের আপনার সাধ্যমতো খাতা বই দান করুন। সার্বিকভাবে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলতে গেলে এই সপ্তাহে গ্রহণ দোষ এবং পুনর্ফু দোষ দুটোই কিন্তু আপনার পরীক্ষা নেবে আপনার মানসিক স্থিতিশীলতার। কিন্তু গজকেশরী যোগের আশীর্বাদে শেষটা কিন্তু শুভ হবে। বিশেষ করে বৃহস্পতি এবং রবিবার, এই দুটো দিনই কিন্তু সৌভাগ্যের চাবিকাঠি বলতে পারেন। তাই আপনাদের সবার জন্য বিশেষ টিপস রইল। বৃহস্পতিবার হলুদ কাপড় ব্যবহার করুন। শনিবার শত্রু বা বিতর্ক এড়িয়ে চলুন। রবিবার সকালবেলা
শিবলিঙ্গে দুধ দান করুন। তাহলে সার্বিকভাবে আপনাদের এই সপ্তাহের রাশিফল কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান, কারণ প্রচুর মানুষ কমেন্ট করেন তাদের জীবনের অনেক জায়গা মিলেছে, বিশেষ করে মহা উপায় পালন করে তারা অত্যন্ত ভালো রয়েছেন অনেকে লেখেন। আবার কারোর মধ্যে কিছুটা কনফিউশনও থাকে, কারণ আমি আগেও বলেছি যে আপনার জন্মছক সবার থেকে আলাদা। তাই আপনার জন্মছকে নবগ্রহের অবস্থান, আপনার হাত, আপনার বাস্তু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁতভাবে মিলে যেত। তাই সার্বিকভাবে কমেন্ট করুন আপনার রাশি কী এবং আমার এই কথাগুলোর সাথে আপনার কতটা মিলল অবশ্যই সেটা জানান, এবং কোন কোন সেক্টর মেলেনি সেটাও কিন্তু জানাবেন। আর আপনার জীবনের ব্যক্তিগত বিষয় নিয়ে যদি কোথাও কোনো কনফিউশন থাকে বা সরাসরি যদি আমার সাথে কনসালটেশন করতে চান তাহলে নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন, কারণ 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ ভারতবর্ষ নয় সারা পৃথিবী জুড়ে 1.5 লক্ষের ওপর সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে আমার। আর সেই সাথে আগামী ভিডিওতে থাকছে দীপাবলির জন্য বিশেষ রাশিফল, যেখানে জানবেন কোন রাশির জন্য এই দীপাবলি আপনাদের জীবনের সৌভাগ্য নিয়ে আসছে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি কন্যা রাশির জন্য আমি কোন মন্ত্র আমি পাঠ করতে বলেছি। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নেব। যিনি সঠিক উত্তরদাতা হবেন তার জন্য থাকবে শুভ দীপাবলি উপলক্ষে আমার তরফ থেকে বিশেষ সারপ্রাইজ গিফট। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব আপনাদেরই জীবনের অন্য কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং ধনতেরাস আপনাদের জীবনে ভরে উঠুক, ধনের প্রাপ্তি ঘটাক। আর সেই সাথে নিয়মিতভাবে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্তর সাথে থাকুন। আর প্রত্যেক শনিবার 5:30 থেকে আমি লাইভ ফোন অনুষ্ঠান করি আপনাদের সাথে, সেখানে যোগ দিন। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ক্লিং কালিকায় নমঃ।